ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত আদালতে দায় স্বীকার করেছে সঞ্জয় চিসিম ও সহযোগী মোহাম্মদ ফয়সাল। আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করার যে হত্যার মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তারকৃত এই দুইজন। এবং আজকে তারা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই জবানবন্দিতে রেকর্ড হয়। তাদের প্রথমে আজকে সকালে আদালতে হাজির করার পর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এবং এই দুইজন যেটি জানিয়েছেন যে তারা কিভাবে আসলে হাদির যে হত্যাকাণ্ডে অর্থাৎ যে গুলি করেছেন তাকে ভারতে পালিয়ে যেতে কিভাবে সহযোগিতা করেছেন এবং সেই বিষয়গুলো তারা দায় স্বীকার করেছেন। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি নির্বাচনী প্রচারণা শেষ করে ফেরার পথে গুলিবিদ্ধ হন। এরপরে ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হসপিটালে নেওয়া হয় এবং সেখান থেকে 15ই ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর ওসমান হাদি মারা যান। এবং এখন আমরা জানি যে এই হাদির যে গুলিকারী প্রধান যে দুজন তারা ভারতে অবস্থান করছে এবং ভারতে পালিয়ে গিয়েছেন। তো তাদেরকে আমরা সবারই প্রত্যাশা তাদেরকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। সেই প্রত্যাশা আমাদের সকলেই, সেই প্রত্যাশাই আমরা করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন।